ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে দাঁড়ালেন। ভদ্রলোকটিকে, তিনি হলেন মহাভারতের অধিনায়ক, মহাভারতের মূল চরিত্র, যিনি সর্বত্যাগী, যিনি সর্বাশ্রয়ী, তিনি হলেন গঙ্গাপুত্র ভীষ্ম। ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মের চরণের দিকটায় দাঁড়ালেন, দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ভীষ্মদেব কেমন আছো পিতামহ? ভীষ্মদেব তখন করুণ কণ্ঠে বলছে, কৃষ্ণ এসেছো? আমি ভাবছিলাম তুমি কবে আমার কাছে আসবে। কৃষ্ণ রে, জীবনের একটা আশাই বাকি ছিল, আজ সেটাও পূর্ণ হয়ে গেল। ইচ্ছা ছিল মরার আগে একবার কৃষ্ণকে দেখে মরব, কারণ শুনেছি কেউ যদি ভগবানের নাম নিয়ে মরে, কেউ যদি ভগবানকে দর্শন করে মরে, তার নাকি ভালো জায়গা প্রাপ্তি হয়। কৃষ্ণ কি আমার মাথার দিকে একবার এসে দাঁড়ানা। কথা তখন জড়িয়ে যাচ্ছে ভীষ্মদেব। কৃষ্ণ গিয়ে মাথার ধারে দাঁড়ালেন। ভীষ্মদেব একটা প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ কি শুনেছি মৃত্যুর আগে কেউ যদি কোনো আশা করে ভগবানের কাছে, ভগবান নাকি পূর্ণ করে। মনে প্রাণে আমি যাই করে থাকি কৃষ্ণ, জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, জীবনে কোনো অপরাধকে প্রশ্রয় দিইনি, জীবনে কোনো পাপ কার্যে লিপ্ত ছিলাম না, জীবনে কোনো অন্যায় অপরাধ পাপ না করেও তাহলে বলতে পারো কৃষ্ণ, কেন আমার এই 54 দিন সরসজ্জায় পতিত হতে হলো? এই উত্তরটা তুমি যতক্ষণ আমায় না দেবে আমি মরে গিয়েও শান্তি পাবো না। ভগবান বলে, ভীষ্মদেব এ তো আমার কাজ নয়, তুমি যমরাজকে জিজ্ঞেস করবে। ভীষ্মদেব বলে, শুনেছি নাকি তব ইচ্ছায় বস্তি ভুবন, তুমি যাকে যা কর্ম করাও সেই তাই করে। তা তুমি অধিনায়ক, আমাকে তুমি বলবে কেন আমার 54 দিন সরসজ্জা? যদি না বলো আমি মরেও শান্তি পাবো না কৃষ্ণ। হাত দুটো জোড়ো করে বলছি, শুধু মরার আগে একবার জানাও আমাকে আমার অন্যায়টা কি ছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা জানি পাপ করলেই তার ফল পেতে হয়, তাই তো? এ জন্মের পাপ এ জন্মেই ভোগ হবে, কি পরে জন্মে যাবে? যাবে না। তারপরের জন্মে, তারপরের জন্মে, কত জন্ম যেতে পারে? না না, পাপ খণ্ডন হবে না। ধরুন চাপাল গোপাল অন্যায় করেছিল, তার এক জন্মের পাপ সে জন্মেই খণ্ডন হয়ে গেল, সারা গায়ে কুষ্ঠ ব্যাধি বেরিয়ে গেল, মহাপ্রভু তাকে কৃপা করে দিলেন। সেই হলেন দেবকী নন্দন দাস ঠাকুর, যিনি আপনার বৈষ্ণব বন্দনা লিখেছে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, ভূমেতে পড়িয়া বন্দি সবার শ্রীচরণ। ওই চাপাল গোপালই তো দেবকী নন্দন দাস। মহাপ্রভু নাম দিলেন, আজ থেকে তোমার সকল পাপ সকল অপরাধ খণ্ডন হলো, তোমার নাম দেবকী নন্দন দাস। যদি অপরাধ শূন্য হতে চাও, আজ থেকে তুমি শুধু বৈষ্ণব বন্দনা লিখে যাও। বোঝা গেল? তাহলে এ জন্মের পাপে জন্মেই খণ্ডন হয়ে যাবে, পাপ থাকবে না। ভীষ্মদেব বলছে, কৃষ্ণ জীবনে কোনো পাপের সঙ্গে আমি লিপ্ত ছিলাম না, এক বিন্দু পাপ আমাকে স্পর্শ করতে পারেনি, তাহলে কেন আমার 54 দিন সরসজ্জা? জানেন আপনারা ঘটনাটা? যদি জানেন আর বলবো না, বলতে গেলে অনেকটা সময় যাবে। হ্যাঁ বেশ, তাহলে একটু বলে দিই। বলো কৃষ্ণ কেন? ভগবান বললেন, তোমাকে দিব্য দৃষ্টি দিলাম, তুমি তোমার 11টা জন্ম আগে দেখে নাও। 11 জন্ম, একাদশ জন্ম তুমি দেখতে থাকো পিছন দিকে কি কি কর্ম করে এসছো। তোমায় দিব্য দৃষ্টি দিলাম।
দিব্য দৃষ্টি পেয়ে ভীষ্ম চোখ বন্ধ করলেন। বেশ খানিকক্ষণ পরে চোখ খুলে বললে, কৃষ্ণ এখনো গর্বের সঙ্গে বলছি, অহংকার করে বলছি, কোনো পাপ আমি করিনি। ভগবান বলে, বিচলিত হইও না, 11টায় গেছো তো, আর একটা জন্ম আগে এগিয়ে যাও, দ্বাদশ। যখনই দ্বাদশ জন্মটা দেখে ফেলেছে ভীষ্ম চিৎকার করে বলে উঠলো, আমি এত বড় মহাপাপ করেছিলাম কৃষ্ণ। কি পাপ করেছিল ভীষ্ম সেদিন, যার জন্যে 12 জন্ম পরে তার কর্মফল তাকে ভোগ করতে হলো? কি মহাপাপ! এগুলো কিন্তু মহাভারতে পাবেন না। ওই একটি গ্রন্থ পৃথিবীতে, কল্পদ্রুম, মহাভারতের আদি কথা বা পূর্ব কথা, কালীগোপাল শাস্ত্রীর লেখা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি পাপ ছিল ভীষ্মর জীবনে? চলুন, দ্বাদশ জন্ম আগে ভীষ্মদেব ছিলেন একজন রাজর্ষি বেদ। কি পাপ করেছিলেন তিনি? বেদের যা কাজ, সে তো বেদ কুলে জন্মেছে মানে পাখি পক্ষী পশু শিকার করবে, তার আবার পাপ কোথায়? তাকে তো ভগবান যার জন্য বেদ কুলে দিয়েছে। না, পাপ একটা বেঁধেছিল। কি পাপ বেঁধেছিল জানেন? তাহলে শুনুন। এক সময় শিব গেছিল বেলবনে। বেলবন চেনেন তো? বৃন্দাবনের আগে যেখানে মা লক্ষ্মী বসে আছে, নারায়ণ নেই। ও মা, জানেন না? বৃন্দাবন জাননি? বৃন্দাবনে গেলে বেলবনে যাবেন, বেলবনে দেখে আসবেন শুধু মা লক্ষ্মী আছে। কেন? গোপী প্রেম, গোপী ভক্তি জানার জন্যে। গোপীদের কি ভালোবাসা! স্বয়ং লক্ষ্মী নারায়ণকে ত্যাগ করে বেলবনে গিয়ে সাধনা করেছিলেন। সেটা কিসে বলা আছে? রাসলীলা যদি কোনো সময় শোনেন, গোপী গীত গান শুনবেন, গোপী গীত, তাতে বলা আছে, গোপী গীতে বলা আছে। হ্যাঁ গো, গোপী গীতে বলা আছে, মা লক্ষ্মী গিয়ে শ্রায়ত ইন্দ্রিরা 700 দত্তহী। কেমন? মা লক্ষ্মী বেলবনে, সেই বেলবনে শিব গেল সাধনা করতে। এইবার শিব যখন সাধনা করছে, সাপটা মনে মনে ভাবছে, কতদিন মাথায় বসে থাকবো, আমি একটু বেল গাছ থেকে ঘুরে আসি। ব্যাস, সাপ চলে গেছে বেল গাছে ঘুরতে। হরিবল হরিবল। এই সময় পবন দ্রুত গতি পায়। সাপটাকে, শিবের মাথায় যে সাপ, সে কে? এও গোলক লীলা। যখন বিরজা যমুনা হল, বিরজা বিলাস, বিরজা বিলাস ইউটিউবে শুনবেন, আমার ছাড়া আছে। তখন ভগবান সব মেনে নেওয়া যাবে, মা আমার স্বামী অন্য কোনো মহিলার ঘরে ঢুকেছে, কোনো নারী মানতে পারবে না। পারবেন? হ্যাঁ, আজ কিনলে একবারে শেষ করে ফেলবো, যা হবে হবে। হ্যাঁ, কাটারি বন্টি যা থাকবে তাই দিয়েই চপাবো, যা হবে। তাই জেল খাটবো, তবু ওরম স্বামীর মুখ দেখবো না। কি কিরম বলছে দেখা বলে। হ্যাঁ, সব মেনে নেওয়া যাবে। ব্যাস, এক সখী গিয়ে বললে, রাধে কার তরে গাঁথো মালা, ওরাই কার তরে গাঁথো মালা, কুসুমের কার তরে গাঁথো মালা, কুসুমের সেই কৃষ্ণ করে আজ বিরজা বিহার, সেই কৃষ্ণ করে আজ বিরজা বিহার। কোধে কাপে ধ্বনি ঝলকে মুখানি, কোধে কাপে ধ্বনি ঝলকে মুখানি, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি, বলে দে দে শ্রীরাম দ্বার ছেড়ে দে, শ্রীরাম দ্বার ছেড়ে দে। শ্রীরামকে দ্বার ছাড়তে বললেন, শ্রীরাম শুনবে না। নিজের মায়ের পেটের, নিজের মায়ের পেটের ভাই কিন্তু শ্রীরাম, রাধারানী, এটা জানেন তো? রাধারানীর মায়ের পেটের ভাই শ্রীরাম। শ্রীরাম আর রাধা এরা ভাই বোন, একই মায়ের পেটে।
শ্রীদাম পথ ছাড়, ছাড়বো না। সরে যা বলছি, না আমার সখার আদেশ, কাউকে প্রবেশ করতে দেবো না। রাধারানী শ্রীদামকে ঠেল দিয়ে চলে যেতে যাবে, শ্রীদাম পিছন দিক দিয়ে ধরতে গিয়ে ধরবি তো ধর। এটা জেনে রাখো, নারীর কেশ স্পর্শ করলে যেসব পুরুষরা মাঝে মাঝে রাত্রিবেলা সেজে গুজে গিয়ে চুলের ঝুঁটি ধরে, তাদের উদ্দেশ্যে বলছি, যদি সজ্ঞানে থাকো ভেতরে ঢুকিয়ে না। হ্যাঁ, নারীর কেশাগ্র স্পর্শ করলে তাকে 7 জন্ম দৈত্য কুলে জন্ম নিতে হয়। রাধারানী বললে, শ্রীদাম তুই আমার কেশাগ্র স্পর্শ করলি, যা তোকে মর্তের মাটিতে দানু বংশে দৈত্যের ঘরে জন্ম নিতে হবে, তুই হবি দানু বংশের রাজা শঙ্খচূড় দৈত্য। এ তো গেল, কিন্তু কেউ যদি দেখে আমার স্বামী অন্য কারো বিছানায়, এইবার রাগ কিরম হচ্ছে, ঢুকতে তো পারবো নি, এখন গেলে উল্টো পাল্টা হয়ে যাবে। হ্যাঁ, কি করা যায়? তার থেকে এক কাজ করি, কুঞ্জে আগুন লাগিয়ে দিই, দুজনেই পুড়ে মরে যাক, দরকার নেই ওরকম। রাধারানী দিল একবারে আগুন জ্বালিয়ে, দাউ দাউ করে জ্বলছে। ওদিকে গোবিন্দ আর বিরজা দুজনে বিহার। কি করবে? এ বলে বাঁচাও, ও বলে তুমি বাঁচাও। গোবিন্দ কি করবে? পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। ব্যাস পূর্ণমাসী যোগমায়া সে দাঁড়ালেন। কি হয়েছে কানু বল? বলে মা গো, এই উপায়, তুমি বিরজাকে নদী করে দাও, আমাকে সর্পরূপ দিয়ে দাও, নদীর বক্ষ দিয়ে দে। পূর্ণমাসী যোগমায়া বিরজাকে নদী করে দিল, গোবিন্দকে সর্পরূপ দিয়ে দিল। রাধারানী দেখে কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু নাই, মাঝখানে নদী এক বয়ে চলে, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্পরূপ ধরে সেটা বাইছে কানায়, সর্পরূপ দেখি সেটা বাইছে কানায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। রাধারানী বুঝতে পেরে গেল এ যোগমায়ার খেলা। মা গো, তুমি বিরজাকে নদী করলে, গোবিন্দকে সর্পরূপ দিলে, এবার আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও। যোগমায়া রাধারানীকে ময়ূর রূপ দিয়ে দিলেন। ছুটে গিয়ে চঞ্চুপুটে করে সর্পকে চেপে তুললেন। রুধির স্খলন হলো, যা থেকে গোলকে সত্যযুগ সিঁদুরের জন্ম হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বোঝা গেল। এইবার গোবিন্দ তো নিজের রূপ পরিবর্তন করলো, কারণ ময়ূর ধরে ফেলেছে। বধূ মারবো নাকি, ময়ূর যদি আছাড় মারে সাপ কি আর বাঁচতে পারে? গোবিন্দ বলে এইবারের মতো ক্ষমা করে দাও। রাধারানী ছাড়লেন। সর্পরূপ থেকে গোবিন্দ বেরিয়ে এলেন, কিন্তু রাধারানী বললেন আমি এই রূপেই থাকবো, ত্যাগ করব না। এখন একটু তো ভুলাতে হবে, নাহলে তো হবে না। গোবিন্দ ছুটে গিয়ে কি করলেন? পুচ্ছটা ভেঙে নিয়ে বললে, রাধে তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরামণি রাই, তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রাই। সবের মাথায় ময়ূরের পাখা, আজি দেখো তোমরা তাই। কোন এক কীর্তনী, আমি নাম করছি না, তিনি বলেছিলেন ময়ূর ময়ূরীর নিষ্কাম, তাই ভগবান ময়ূর পাখা লাগিয়েছেন। এটা কোনো শাস্ত্রে বা গ্রন্থে নেই, কিন্তু আমি যেটা বলছি এটা গ্রন্থে আছে, পড়ে নেবে। ময়ূর ময়ূরী বিহার করে না, এটা সত্য কথা, কিন্তু ময়ূর অন্য পাখিদের সঙ্গে বিহার করে ক্রস সন্তান জন্ম নেয়, এটা আপনারা জানবেন একটু পড়ে। হ্যাঁ, তার কারণ বাজারে এখন এক ধরনের পক্ষী আসছে যেটা আপনারা মেরে খান, ওটা ময়ূরের কসবিট। হ্যাঁ, মদিয়ে সেটারও নাম, কিন্তু হরিবাসরে আর সেটা আলোচনা করছি না, বুঝতে পেরেছেন? বুঝে নেবেন।
যারা একটু রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। কাল ভাজা রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম মোমকুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞানের নিম্ন ফলে। একটু মাথা দিলেই বোঝা যাবে, এমন কিচ্ছু ব্যাপার না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রাধারানী তো খুশি হয়ে গেল, আমাকে সবার ওপরে রাখলো, বেশ। কিন্তু সর্পরূপ আর ময়ূর রূপ দুটো যে রূপ ধরেছিল, যাবে কোথায়? পূর্ব হইতে ভোলানাথ কাননেতে ছিল, পূর্ব হইতে ভোলানাথ কাননেতে ছিল, গোপনে লীলা ভোলা আপনি দেখিল। বলে সবার কাছে বলে দেব, সবার কাছে বলে দেব, তোমাদের গোপন লীলার কথা সবার কাছে বলে দেব। শ্যাম, তুমি অপর রমণীর সঙ্গে ছিলে, এটা সবার কাছে বল। এখন যদি খারাপ কিছু করে ফেলি, দেখেন না বড় লোকেরা কি করে, ক্লাবকে 5,000 10,000 টাকা দিয়েই সব চেপে যায়। ভগবান বললে ভোলানাথ তুমি কি পেলে কাউকে বলবে না, বলো আমি তাই তোমাকে দেব। বলে প্রভু কিচ্ছু চাইনি, তুমি যে রূপটা ধরেছ কৃপা করে চলো প্রভু জটার উপরে। হৃদয় গৌরী বোঝা গেল। আর ময়ূর নিল কার্তিক, হরি বল হরি বল। তাহলে মিটলো ঝামেলা। এইবার সাপটা তাহলে কে বোঝা গেল? ভোলানাথ তো বেল বনে বসে চোখ বন্ধ করেছে, চোখ আর খোলেনে। সাপটা ভাবছে বেল গাছ থেকে ঘুরে আসি। হেন কালে পবন দেব দ্রুত গতি বায়, হেন কালে পবন দেব দ্রুত গতি বায়। যারা শিকার করতে যায় তাদের কাঁধে কি থাকে? তুন তুন, যার মধ্যে তীর থাকে। আসিয়া পড়িল সর্প তুনের আগায়, আসিয়া পড়িল সর্প তুনের আগায়। কিছু দূর গিয়ে ব্যাট দেখলো একটা হরিণ ছুটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এইবার তীর টানতে গেছে। যা তীরে টান দিয়েছে সর্পের মুখটা ধরেই টেনেছে। কি এত বড় স্পর্ধা তোর! তুই কিনা এই রাজর্ষি ব্যাদের তুনের মধ্যে বসে আছিস, তারা তোকে উচিত শিক্ষা দিচ্ছি। 3 বারে আছাড় মারি ছুড়িয়া ফেলিল, 3 বার আছাড় মারি ছুড়িয়া ফেলিল। কোথায় গিয়ে পড়লো সাপটা? ফণি মনসা কাঁটার ওপর যাইয়া পড়িল, মনসা কাঁটার ওপর যাইয়া পড়িল। হেন কালে ভোলানাথ ধ্যানেতে জানিল, হেন কালে ভোলানাথ ধ্যানেতে জানিল। কোথায় গেলি ওই অনন্ত কাঁদিতে লাগিল, অনন্ত কাঁদিতে লাগিল। ছুটতে ছুটতে গিয়ে ভোলানাথ দেখলেন ফণি মনসা কাঁটার মধ্যে সর্প পড়ে আছে। আস্তে আস্তে সর্পকে তুললেন। সর্প তখন যন্ত্রণায় ছটফট করছে। দেব দানব গন্ধর্ব কিন্নর সে যেই হোক, যক্ষ রাক্ষস পণ্যগা, যে ব্যক্তি তোকে এই শাস্তি দিয়েছে মৃত্যুর আগে, তাকেও এই যন্ত্রণা পেয়ে মরতে হবে। 54টি কাঁটা সর্পে অঙ্গে ফুটেছিল, 54টি কাঁটা সর্পে অঙ্গে ফুটেছিল। তাই তো 54 দিন সরসজ্জা হইল, হরি হরি। তাই তো 54 দিন সরসজ্জা হইল। স্তম্ভিত ভীষ্মদেব দূর থেকে কৃষ্ণে করি প্রণাম। এই মতো হইলা কৃষ্ণ এবে অন্তর ধ্যান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। পালা শোনা হয়ে গেল, আর কত বলবো। তাহলে জেনে গেলেন 54 দিন ভীষ্মের সরসজ্জা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন জায়গায় চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ চললেন দ্বারকা। দ্বারকাটি কোথায়? জলের নিচেতে করি দ্বারকার পুরী, জলের নিচেতে করি দ্বারকার
বিশ্বকর্মা নির্মাণ কইল দ্বারকা নগরী। বিশ্বকর্মা সৃজন করিল দ্বারকা নগরী। বেশ কিছু এই বিশ্বকর্মার নিজের হাতে সৃষ্টি এখনো আছে। দ্বারকা নগরী যদিও আজ নেই, আছে জলের নিচে। দ্বারকা নগরীর আর কোনো চিহ্ন নেই, তবে এখনো বিশ্বকর্মার নির্মাণ আপনারা গেলেই দেখতে পাবেন। কোথায়? একদম চোখের সামনে ভাসছে। প্রেম সে বলো জয় জগন্নাথ ধাম কি। পুরী ধামের মন্দির স্বয়ং বিশ্বকর্মার হাতে নির্মাণ। নীল মাধব মন্দির পুরী থেকে প্রায় 3 ঘন্টা, বিশ্বকর্মার হাতে নির্মাণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, এইবার ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা। একে একে বিরাট ব্যাপার, বাপরে বাপ, একদম পাত্র মিন্দ্র মন্ত্রী একে একে সবাইকে তিনি গুছিয়ে নিলেন। প্রতিপত্তি বিশাল দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। প্রেম সে বলো দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র কি। আওয়াজ জোর আছে। ভক্তমণ্ডলী কি। এইবার চলুন, উপবাহনের 16,100 রমণী উদ্ধার করলেন ভগবান শ্রীকৃষ্ণ। কেন? আর অত দূর গেলে তাহলে আর এদিক শোনা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলবো একে একে যুদ্ধ করে ভগবান সবাইকে উদ্ধার করলেন। ফেরত দিতে গেলেন প্রত্যেকের বাড়িতে, কিন্তু কারো স্বামী মেনে নিলেন না। বললে কৃষ্ণ আমরা তাহলে কি করব? ভগবান বলে আমার দায়িত্ব উদ্ধার করে পৌঁছে দেয়া, তোমাদের পৌঁছে দিয়েছি, এইটুকু আমার কর্তব্য। তখন ওই 16,100 রমণী মিলে ঠিক করলেন কি করবি? শ্রীযমুনায় ঝাঁপ দিব তেজিব পরা, তেজিব পরা, বদনে বলিব আমরা কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ কৃষ্ণ। এখন ভগবানের নাম করতে করতে মরবো, কোনো চিন্তা নেই। এত বলি শ্রীযমুনায় ঝাঁপ দিতে গেল, এত বলি শ্রীযমুনায় ঝাঁপ দিতে গেল, হেন কালে কৃষ্ণচন্দ্র আসি দাঁড়াইল, কৃষ্ণচন্দ্র আসি দাঁড়াইল। তোমাদের চিন্তা নেই, আমি তোমাদের স্বীকৃতি দেব। ব্যাস 16,100। এইবার একটা একটা করে বিয়ে, কালিন্দী, জাম্বুবতী, সত্যভামা। কিন্তু সব থেকে ভালোবাসত কে কৃষ্ণকে? রুক্মিণী দেবী। আর রুক্মিণী দেবীর বিয়েটাও কৃষ্ণের ইচ্ছাতেই হয়েছিল। কেন শুনুন, রুক্মিণীর দাদা হচ্ছে রুগ্মী, জোর করে শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই তো? রুক্মিণী প্রত্যেক দিন ব্রাহ্মণকে ওই চাল কলা দিত। রুক্মিণীর শিব মন্দিরে ব্রাহ্মণ পুজো করতে যেত, সেই ব্রাহ্মণের হাতে বট পাতায় চোখের জল দিয়ে লিখে চিঠি পাঠিয়েছিল কৃষ্ণকে। চোখের জলের চিঠি, বুঝতে পারবে না ও, আপনার আমার বোঝার কম্য না। চিঠি পড়ে ভগবান কৃষ্ণ আর দেরি করলেন না। রুক্মিণী কি লিখলেন চিঠিতে? কৃষ্ণ, জীবনের প্রথম দিন থেকে তোমাকে হৃদয় সিংহাসনে প্রতিরূপে নির্বাচন করেছি, কিন্তু জোর করে আমায় অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। কৃষ্ণ, তুমি যদি প্রকৃত আমাকে বাঁচাতে চাও তাহলে আমাকে তুমি উদ্ধার করে তোমার চরণে আশ্রয় দাও। লিখেছিল না? কি লিখেছিল? বন্ধু তোমায় চিঠি লিখি আমার চোখেরই জলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দেহ মন প্রাণ জীবন যৌবন, দেহ মন প্রাণ গো
চরণ কমলে যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। চিঠি পড়ে ভগবান কৃষ্ণ রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। গিয়ে দেখে শিশুপাল বর সেজে একবারে রুক্মিণীকে বিয়ে করবে তৈরি। 64টা বিদ্যার অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ। তবে একটা কথা বলি, বিয়ে যখন করতে যায় তখন একটা আলাদা কিন্তু আভিজাত্য থাকে। কি দাদু যখন বিয়ে করতে গেলে মনে আছে, সে একটা আলাদা ভাব থাকে, যাই বল। কিন্তু আরে হাসছো কেন তুমি? তুমি বিয়ে করোনি, আলাদা একটা এ থাকে না। যখনই গিয়ে পৌঁছানো, রে বর এসে গেছে, রে বর এসে গেছে, বরের তখন ছাতি 56। সেদিকে উলু উলু হচ্ছে, ওদিকে শাঁখ বাজছে, ওদিকে বিশাল, সেদিকে সানাই বেজে গেছে। বর একবারে সে গিলে করা পাঞ্জাবি ধুতি, আবার মাথার উপর কি দেয় টোপর, টোপরের উপর ঝাঁটকাটি। যেদিন থেকে বিয়ে করছিস কপালে একটা ঝাঁটা তুলে দাও, ওটা শিখ না। বিয়ে করছিস কর, কিন্তু ওপরে ঝাঁটকাটিটা লক্ষ্য রাখিস, ঝাঁটা খেতেই হবে, টাইমে না দিতে পারবে। হ্যাঁ গো, আচ্ছা সত্যি বলো তো দাদু, বিয়েটা কে করে? তুমি করেছিলে না তোমাকে করেছিল? তুমি করেছিলে? দাদু বলছে আমি করেছিলাম। আগেকার দিনে সবাই বলতো যে নারী, এই পুরুষ নাকি নারীকে বিয়ে করে। কিছুদিন আগে পর্যন্ত বলেছে, এই গৌরাঙ্গ চক্রবর্তীর ইউটিউব হয়ে সব বন্ধ হয়ে গেছে। আর কোনো নারী পুরুষ বলবেন, নারীরা বলবে না যে তুমি আমাকে বিয়ে করে এনেছো, অসুবিধে আছে। বিয়ে করতে গেছিল এটা সত্যি, গিয়ে বেচারি ছাদনা তলায় গো বেচারার মতো দাঁড়িয়েছিল। মেয়েটা এসে 7 বার ঘুরেছে। কি তাহলে মিথ্যে কথা? পাঞ্চাপা দিয়ে প্রথম মুখটা মেয়েই দেখেছে, ছেলে। হ্যাঁ, মালা বদনের সময় মেয়েটাই আগে মালা দিয়েছে। কি গো মিথ্যে বলছি? হাত বাঁধার সময় মেয়েটার হাতই আগে দিয়েছে। তাহলে খই পোড়ানোর সময় মেয়েটাই আগে আগে গেছে। তাহলে সব আমার দোষ না? না না, সবাই কি আর ওই রকম? হ্যালোর বিয়ে হচ্ছে, এখন আবার আলাদা সিস্টেম আছে। হ্যালো ট্যালো করে সব রেডি থাকবে, বাবা মা খালি একবার চোখের দেখা, চোখের দেখা দেখে নিয়েই ব্যাস আরম্ভ। নাম কিনা সবই দেখে শুনে হচ্ছে।